হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনন্যা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে মুরগির মাংস ভুনা করে দেখাবো। তো তার জন্য আমরা ব্রয়লার মুরগি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো ফালি, কাঁচামরিচ গোটা, আর লাগছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা আর গোটা গরম মশলা। তো চলুন পুরো ভিডিও দেখি। তো প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমরা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। তো আমরা পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি। এখন আমরা মশলার মিশ্রণটি দিয়ে দিব ঢেলে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমরা একটু গরম পানি অ্যাড করে দিব যাতে মশলা না পুড়ে যায়। গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে যে কোনো রান্নাই খেতে ভালো হয়, আর যদি মশলা ভালো করে কষানো না হয়, মশলার গন্ধ থাকে, তাহলে কোনো রান্নাই মজা হয় না। তাই একটু সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব যাতে খেতে খুব ভালো হয়। দেখুন ভিউয়ার্স, আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার গায়ে তেল ভেসে উঠেছে। এখন আমরা মুরগির মাংস অ্যাড করে দিব। তো এই তো আমরা মুরগির মাংস অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংস ভালোভাবে কষিয়ে নিব। মুরগি যত ভালো করে কষানো হবে তত এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে এবং রান্না খুব মজার হবে। তো এই পর্যায়ে আমি গোটা কাঁচা মরিচ আর ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি এটা কমপক্ষে 20 মিনিট কষাবো। আপনারা সাথেই থাকুন। আমি এভাবে এবার বাড়িতে গিয়ে রান্না করেছিলাম, সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। মাংস এত মজার ছিল। ব্রয়লার মুরগি সচরাচর আমি এত বেশি পছন্দ করি না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। মাংস থেকে কোনো গন্ধ আসবে না আর আপনার খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই তো আমরা মাংস অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভিডিওতে কালার বোঝা যাচ্ছে কিনা জানি না, অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমরা গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন সাইডে লেগে থাকা মশলা
নেড়ে চেড়ে মিক্স করে দিব, যাতে ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। চুলার আঁচ হাই হিটে রেখে আমরা 5 মিনিট জাল করে নিব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমরা তরকারিতে নাড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমরা ঢাকা দিয়ে দিব আরও কিছুক্ষণ। এই যে আমাদের মাংস হয়ে এসেছে। আমরা ঝোল এতটা রাখবো না, তাই ঝোলটা নিয়ে নিব আর একটু। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মাংসের অবস্থা। এখন আমরা একটু গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিলাম। আমি ঝোলটা একটু চেখে দেখেছি, আলহামদুলিল্লাহ অসাধ্য স্বাদ হয়েছে। আমি আর ঝোলটা নেব না। এখন মাংসটা কিছুক্ষণ নিবা আছে দমে রেখে দিব, যাতে করে তেলটা উপরে ভেসে ওঠে। তো ঢাকা দিয়ে রাখবো একটু কিছুক্ষণ। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি ভুনা। আমাদের রান্না একেবারে কমপ্লিট। তো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খেতে লাগবে অসাধারণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।